নিপা দিদির বিয়েটা না আমরা ধুমধাম করে দেব। আচ্ছা তাহলে তোমরা পুজোটা করো, আমি ওদিকটা গিয়ে দেখি। আরে সব প্ল্যান করতে হবে তো। এই মিঠাই, যা 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 তুই যা। আরে বাবা, তোরই তো ননদের বিয়ে, খালি খেয়াল রাখিস বেশি লাফালাফি করিস না, শরীরটা দুর্বল তো। ও বেশি নিপা দিদির বিয়ে, নিপা দিদির আইবুড়ো ভাত হবে। ও বড় জামাই বাবু, দিদি বলে গিন্নি, কি মনে হচ্ছে সিদ্ধার্থ কি কখনো মিঠাইকে তার বউ হিসেবে মেনে নেবে? কি জানি রাধা মাধবের কি ইচ্ছে কে জানে। আমার তো ভরসা হয় না বাবু, যা সমস্ত কাণ্ড করছে বাড়িতে। কিন্তু সিদ্ধার্থ যেভাবে ওর পেছনে পেছনে ছুটে ছুটে এলো, ও কিন্তু চোখে চোখে রাখছে। তোমাকে একটা কথা বলছি বাবু, নাতির উপর বেশি আশা করে পরে আবার চিৎকার চেঁচামেচি করো না কালকের মতো। এসব অশান্তি আমার আর ভালো লাগে না। সামনেই বাড়িতে বিয়ে, 5 জন লোকের সামনে কোনো কাণ্ড করো না। তার মানে তুমি সিদ্ধার্থ আর মিঠাইয়ের মিলনের কোনো সম্ভাবনাই দেখছো না? তাহলে আমাকেই এর ব্যবস্থা করতে হবে। মেয়েটা তো আর এইভাবে অন্যের সংসার দেখে হেসে গেলে থাকতে পারে না। ওর তো নিজের একটা সংসার, নিজের একটা বর চাই যে ওকে ভালোবাসবে। আমি তার ব্যবস্থা করব। জয় রাধা মাধব। হলো, বুড়োর মাথায় ভূত চেপেছে। মা, ও মা, ও মা, এই যে কি হয়েছে? ও মা, এই তো সকালবেলায় আইবুড়ো ভাত নিয়ে আলোচনা করে গেলাম, আবার বাবা ফোন করে ডাকলো, কি হয়েছে? ফোন করেছে? হ্যাঁ। এই তো তুই এসে গেছিস, ভালো হয়েছে। শোন, তোর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা ওমু, সমু, ছোট বৌমা, এদিকে এসো, দরকারি কথা আছে। আরে কি হয়েছে, কি একটু বুঝিয়ে বলবে তো? বলবো বলবো গিন্নি, একটু ধৈর্য ধরতে হবে। বাবা কি ব্যাপার বলো তো? এই হেঁয়ালি করাটা কি তোমার নতুন হবি হলো নাকি? তুমি তো এরকম ছিলে না। সত্যি বাবা, তুমি তো চিরকাল স্পষ্ট বক্তা, একটু স্পষ্ট করে বলো তো কি হয়েছে। আজকেও যা বলবো স্পষ্টই বলবো। ভোগী মিঠাই কেটে গান। ওমু তুই যা, সিদ্ধার্থকে নিয়ে আয়। আজকের মিটিং এ আর অন্য ছোটদের আর ডাকছি না, বুঝতে পারলে? আসলে আমি একজনের জন্য অপেক্ষা করছি, সে এলেই মিটিংটা শুরু করবো। কে বাবা, কে আসবে বলুন তো? আমাদের তো কিছু আয়োজন সেরকম করেনি। মানে আমি খাবার দাবারের কথা বলছিলাম মা। কালই নিপার আইবুড়ো ভাত, সেসবেরও তো অনেক কাজকর্ম পড়ে রয়েছে বাড়িতে। আমার 2 মিনিট লাগবে। দাদাই, এসব কি হচ্ছে বলো তো বাড়িতে? আমি একটা কাজ করছিলাম দাদাই, কি বলার আছে বলো? যা বলবো তাতে তুমি অনেক নিশ্চিন্ত বোধ করবে সিদ্ধার্থ। তোমার মানসিক শান্তির জন্যই আজকের মিটিংটা ডেকেছি। যে আসছে তার জন্য একটু অপেক্ষা করো। সোম, আমি তোমার কাছ থেকে সত্যিটা জানতে চাইছি। মেসোমশাই নিজে থেকে কাগজপত্র তৈরি করতে বললেন, ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে, তাই না? বিশ্বাস করুন আন্টি, এর বিন্দু বিসর্গ আমি কিছুই জানি না। আমি তো এখনো মানতেই পারছি না যে দাদাই নিজে এরকম একটা সিদ্ধান্ত নিল। সেই জন্যই তো বলছি সোম, আমার খুব অদ্ভুত লাগছে। আমি মানুষ চিনি, মেসোমশাইয়ের মতো কেউ কেন এ ধরনের একটা সিদ্ধান্ত নেবেন? আপনি আসুন। দাদাই, আন্টি এসে গেছে। এসো এসো রেবতী, বসো। আন্টি বসো। তুমি এসো, আসুন প্লিজ, বসুন। বসো। বলছি, কাগজপত্র এনেছো তো? হ্যাঁ মেশমশাই। কিসের পেপারস? ডিভোর্সের। গোপাল, দাদু এসব কি বলছে? ডিভোর্স মানে
মানে তো বিয়ে ভেঙে যাওয়া। এটা কি একটা মানে নতুন ড্রামা শুরু হলো বাড়িতে নাকি? সরি টু সে দাদাই, তুমি হঠাৎ করে কেন জানি না ছেলে মানুষ হয়ে যাচ্ছ। তুমি আবার কিছু একটা বলবে, বাড়িতে সবাই হই হই করবে। আমি একটা কাজ করছিলাম দাদাই। না সিদ্ধার্থ, কোনো নাটক করছি না। রেবতী, কাগজগুলো বার করো, সকলে দেখুক। আমার নাতি তো বিশ্বাসই করতে পারছে না যে আমি ওর মুক্তির ব্যবস্থা করেছি। সরেশ, এবার নিশ্চয়ই তুমি আমার পাশে থাকবে। মিসেস রয়, বাবা কি বলতে চাইছেন সবাইকে একটু ভালো করে বুঝিয়ে বলুন না প্লিজ। মানে আপনি কি সত্যি সত্যি ডিভোর্স পেপার নিয়ে এসেছেন? মানে বাবা নিজে আপনাকে আনতে বলেছে পেপারস? হ্যাঁ, আমি ডিভোর্স পেপার এনেওছি। সত্যি বলতে গেলে আমি ঠিক বুঝতে পারছি না, মানে মেসোমশাই কিভাবে ডিভোর্সে রাজি হলেন। এটাই টাকা আমার দিকে, একদম চিন্তা করবি না। আমার মনে হচ্ছে বাবা অন্য কিছু ভেবে এই কাজটা করছে। বাবা এই কাজ করতে পারে না, তুই বিশ্বাস কর, বাবা এই কাজটা করতে পারে না। আরে কি হলো, তোমরা সবাই এরকম হতভম্ব হয়ে গেলে কেন? সিদ্ধার্থ, তুমি তো বিয়ে টিয়ে বিশ্বাস করো না। আমার জন্য তোমাকে একটা ফাঁদে পড়তে হয়েছে, এবং যত দিন যাচ্ছে সত্যি ফাঁদটা ক্রমশ বড় হচ্ছে। তোমাকেও একটা না একটা নতুন নাটক করতে হচ্ছে। আমিও অন্যায় করছি তোমার প্রতি। আমি অন্যায়ভাবে আশা করছি যে তুমি একদিন না একদিন মিঠাইকে সম্মান দেবে, তাকে স্ত্রীর অধিকার দেবে। এই নিয়ে অনেক দিন ধরে বাড়িতে নিত্য নতুন অশান্তি হচ্ছে। তুমিও একটা অশান্তির মধ্যে পড়ে আছো, মিঠাইয়েরও অসুবিধে হচ্ছে। ও মা, তাই বলে বিয়ে ভেঙে দেওয়া যায় নাকি? অগ্নিসাক্ষী করে বিয়ে করেছে দাদুভাই মিঠাইকে। এত সহজে সে বাঁধন ছেড়া যায় নাকি? তোমার কি ভীমরতি ধরলো নাকি? মা এটা 100% ঠিক কথা বলেছে বাবা। আচ্ছা তুমি এটা কি করছো বলো তো? না না, আমি বুঝলাম যে সিদ্ধার্থ নিজে এই ডিসিশনটা নিয়েছে, ঠিক আছে, একটা মানে হতো। কিন্তু সিদ্ধার্থ তো একবারও ডিভোর্সের কথা বলেনি। বলেনি আমার কষ্ট হবে ভেবে, না হলে বলে ফেলতো, তাই না সিদ্ধার্থ? আমি সত্যি বিশ্বাস করতে পারছি না এত সহজে আমার পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। না, স্বপ্ন তো নয় এটা। তার মানে সত্যি সত্যি এটা ঘটছে। বাবা, তুমি যদি সত্যি এই ডিভোর্সের সিদ্ধান্তটা নিয়ে থাকো তাহলে বলবো এতদিনে তুমি বাস্তবটা বুঝতে পেরেছো। এতদিনে একটা ঠিক সিদ্ধান্ত হলো। এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল বাবা। যদিও আমি সিদ্ধার্থর কোনো বিষয়ে মতামত জানাতে চাই না, কিন্তু এই বিয়েটা একটা পরিস্থিতিতে পড়ে হয়েছিল। আশা করি বাড়ির প্রত্যেকেই আমার
এই কথার সঙ্গে একমত হবে? হ্যাঁ, মানছি যে মিঠাই অনেকবার নানানভাবে আমাদের উপকার করেছে, কিন্তু তাই বলে এই বিয়েটা তো আর সেই অর্থে বিয়ে নয়। মিঠাই, 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 কি হয়েছে কাকামার দিকে? হ্যাঁ, এসব কি কাণ্ড হচ্ছে বলতো? বাবা এরকম একটা সিদ্ধান্ত কেন নিলেন? আরে বাবা, সামনে আমার নিপাটার বিয়ে, এর মাঝখানে এরকম একটা সিদ্ধান্ত লোকে শুনলে কি বলবে? আচ্ছা, একটা বিয়ের মধ্যে তো অনেক কাজকর্ম, অনেক হই হলো, সেখানে মিঠাই না থাকলে কি করে? মোদি প্লিজ, প্লিজ একটু থাম, একটু মিঠাইয়ের অবস্থাটা দেখ। রেবতী, কাগজপত্র বার করো, সই করিয়ে নাও। হ্যাঁ মেশমশাই। আমি আমার নাতির বিয়ের কারণ ছিলাম, আমি ওকে এই মিথ্যে বন্ধন থেকে মুক্তি দিচ্ছি। খালি খেয়াল রেখো, ওই হিয়ারিং টিয়ারিং গুলো যেন ওই নিপাদের বিয়ের পরে হয়। নিশ্চয়ই তাই হবে। আর মিঠাই, ওর কি হবে? মিঠাইয়ের কথা কাউকে ভাবতে হবে না, ও যথেষ্ট টাকা বুকো মেয়ে, ও নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারবে। আরে ও তো আমার জন্যই এই বাড়িতে এত অসম্মান সহ্য করে, নাহলে মিঠাইকে আর জবাব দিতে পারে না। আর এই মিথ্যে বিয়েটা ভেঙে গেলে আমি মিঠাইয়ের একটা অন্য বিয়ে দেব। সেখানে ও নিজের একটা সংসার পাবে, ও স্ত্রীর মর্যাদা পাবে, অন্য একজন মানুষকে ভালোবাসতে পারবে। শুধুমাত্র বাড়ির বউ হয়ে ঘরে বাইরে এত বেগার খাটতে হবে না মিঠাইকে। সত্যি কথা বলতে আমি এই অগ্নিকাণ্ডটার পর খুব ভয় পেয়ে গেছি। মানে খুব বড়সড় কিছু ঘটেনি, কিন্তু ঘটতে তো পারতো। আমি বিয়েটা নিয়ে সিদ্ধার্থকে এত বকাবকি করেছিলাম বলেই তো এই বিপদের মধ্যে গিয়ে পড়লো। আবার যদি তেমন কিছু হয়। মিঠাই, মিঠাই, কি রে? আরে তুই কাঁদছিস নাকি? দূর বোকা, কাঁদছিস কেন? এই দেখো বোকা মেয়ের কাণ্ড। ওরে বাবা, বলি কাঁদছিস কেন? এবার তো তুই দোকানটা খুলতে পারবি। তোর এতদিনের ইচ্ছে ঠাকুর এবার পূর্ণ করেছেন। আর আমাদের সঙ্গে তো তোর সম্পর্কটা ভাঙছে না, ভাঙছে তোর বিয়েটা। আরে যে মানুষটা বিয়েতে বিশ্বাসই করে না, তাকে অহেতুক জ্বালাতন করে কি লাভ? হ্যাঁ, আর এই দিনকাল পাল্টে গেছে, বুঝলে গিন্নি? ওই অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলাম বলেই সেটা ধরে বসে থাকতে হবে, এ আজকের দিনে চলে না। এটা আমি বুঝলাম, একটু দেরিতে বুঝলাম। রেবতী, ওই কাগজটা সই করাও। হ্যাঁ মেশমশাই, করাচ্ছি। এই নাও সেট।
সোম, মিঠাইকে কোথায় সই করতে হবে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ দাদাই। রাখো এখানে। মিঠাই সই কর। বাবা একটা বার আমার কথাটা শোনো, তুমি যেটা করছো সেটা ঠিক করছো তো? ভেবে করছো তো? কেন দাদুকে এত প্রশ্ন করে কষ্ট দিও না। দাদু যা করছে নিশ্চয়ই সবার ভালোর কথা ভেবে করছে। কোথায় সই করতে হবে দাদু? কোথায়? কংগ্রাচুলেশনস মিঠাই, তুমি আমার দাদাইকেও আমার থেকে কেড়ে নিয়েছো। যে মানুষটা আমার লাইফের সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাকে তুমি আমার থেকে দূরে সরিয়ে দিয়েছো। দাসই লিখলাম দাদু, আমার তো পদবি পাল্টে যায়নি, তাই না? মা বলেছিল বিয়ের পরেই মেয়েদের পদবি পাল্টায়, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ, দাস সাইন করলেই হবে। সিড, এবার তুমি সাইন করবে তো? কাকিমা বলছি, নিপা দিদির আইবুড়ো ভাতের রান্না নেই, কিন্তু তুমি একদম চিন্তা করবে না, বুঝেছো তো? আরে মিঠাই আছে তো নাকি? আমি কি এত তাড়াতাড়ি চলে যাচ্ছি নাকি?
আমি এই বিয়ের একমাত্র কারণ ছিলাম, আর আমি আমার নাতিকে এই মিথ্যে বন্ধন থেকে মুক্তি দিচ্ছি। গোপাল, উচ্চে বাবুকে তো আমি নিজেই চেয়েছিলাম মুক্তি দিতে। উচ্চে বাবু না সত্যি বড় দোটানার মধ্যে পড়ে গেছিল। সেসব দোটানা থেকে আজ মুক্তি পেল। এবার দিদিমণির সঙ্গে খুব সুখী হতে পারবে। তাহলে আমার তো খুশি হওয়ার কথা গোপাল। আমার কেন কান্না পাচ্ছে খালি খালি? বাবু তো আমার কেউ হয় না। তাহলে কেন কেন আমার এত কষ্ট হচ্ছে এই মিথ্যে বিয়েটা ভাঙার কারণে? দাদু তো একদম ঠিক কাজ করেছে গোপাল। যারা আমায় ভালোবাসে, এ বাড়িতে যারা আছে, তাদের সাথে তো আমার সম্পর্ক থাকবে। না 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 ho na 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 na